ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী একেএম নাজিম। প্রথমে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, ভুক্তভোগী যাত্রীরা কি বলছেন? মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ডানা, আজকে কিন্তু আমরা যাত্রীদের সংখ্যা অনেকটাই কম দেখছি, কারণ বেশিরভাগ ফ্লাইটই কিন্তু আসলে বাতিল হয়ে গেছে এবং আজকে যে ফ্লাইটগুলো চলছে বেশিরভাগই সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট। তো বাংলাদেশ থেকে যে 12-13টি এয়ারলাইন্স তারা ঢাকা থেকে অপারেট করে থাকে, তারা চট্টগ্রাম হয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে তারা যায়। তো গত দুদিন যাবৎ আপনারা জেনে থাকবেন যে মধ্যপ্রাচ্যের সকল রুটেই একেবারে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল, যার ফলে প্রায় প্রথম দিন প্রায় 1 থেকে 1.5 শতাধিক ফ্লাইট তারা সেটি মধ্যপ্রাচ্যে যেতে পারেনি। তো যাত্রীদের যে ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছিল সেই আশঙ্কায় তারা আসলে যেতে পারবেন কিনা তাদের গন্তব্যে, তারা একসঙ্গে সবাই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে চলে আসে। তবে তারপর সেখান থেকে সরকার তাদেরকে থাকার ব্যবস্থা করা সহ আশ্বাস দিয়েছিল যে তাদের যে ফ্লাইটগুলো ক্যান্সেল করা হয়েছে সেটি আবার রিশিডিউল করে ধাপে ধাপে কিন্তু তাদেরকে আবার নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হবে। তো সেই প্রক্রিয়াটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং গতকালও বেশ কিছু ফ্লাইট গন্তব্যে রওনা দিয়েছে এবং আজকেও কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স কিন্তু অপারেট করছে ঢাকা থেকে। একই সঙ্গে চট্টগ্রাম হয়েও কিন্তু ফ্লাইটগুলো যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকেও কিন্তু ঢাকায় যাত্রীরা আসছেন। অনেকেই আটকা পড়েছিলেন বাংলাদেশের বাইরে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে হজ যাত্রীরা ছিলেন, তারা বাংলাদেশ থেকেও গিয়েছেন, আবার সৌদি আরব থেকেও বাংলাদেশে আসলে একে একে ফিরছেন। তো কিছুটা স্বাভাবিক আসলে হতে শুরু করছে বিমানবন্দরের চিত্র এবং ফ্লাইট কিন্তু ওঠানামা করছে মধ্যপ্রাচ্যগামী। তবে কয়েকটি দেশে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ কয়েকটি জায়গায় কিন্তু একেবারে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে, যার কারণ তাদের যে আকাশসীমা রয়েছে সেখানে একেবারেই ফ্লাইট ওঠানামা এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো আসলে কখন নাগাদ বা যেমনটা জানাচ্ছিলাম, বিমানবন্দর থেকে এবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজিম, ভুক্তভোগী যাত্রীরা কি বলছেন এ বিষয়ে জানাবেন। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা আজ কিন্তু বাংলাদেশেও লেগেছে, কারণ ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে বা বিশ্বের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকার কারণে যে ফ্লাইট চলাচল বন্ধ, সেই জন্য কিন্তু চট্টগ্রাম থেকেও ফ্লাইট বাতিল করা হয়েছে। কারণ চট্টগ্রামে আজকে সকাল থেকে এখন পর্যন্ত যেটি বিমানবন্দর থেকে আমরা জানতে পেরেছি, 5টি ফ্লাইট বা বিভিন্ন দেশের 5টি ফ্লাইট বাতিল করেছে। আবুধাবি, কাতার, কুয়েত এসব দেশের সকাল থেকে 5টি ফ্লাইট বাতিল করায় কিন্তু এখানকার যারা যাত্রীরা ছিলেন তারা বেশিরভাগই ভোগান্তিতে পড়েছেন। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতে সবচেয়ে বেশি প্রবাসী বিভিন্ন কাজ করে থাকেন। সেই জন্য হঠাৎ করে ফ্লাইট বাতিল হওয়ার কারণে অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়ছেন। কারণ গত 28 তারিখ থেকে এই যে ফ্লাইট বাতিল শুরু এবং গতকালকেও কিন্তু এয়ারপোর্টে আমরা দেখেছি যাত্রীদের ভিড় ছিল, কারণ অনেকে না জেনে এসেছেন, না জেনে আসার কারণে তারা বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়ছেন। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল যেটি সকালে আমাদেরকে বলেছেন, আজ সকালে ওমান, আবুধাবি, কুয়েত এসব দেশের মোট 5টি ফ্লাইট বাতিল করা হচ্ছে। শুধু ওমানের একটি ফ্লাইট সকাল 8টায় গিয়েছিল। পাশাপাশি এখন পর্যন্ত বিমানবন্দরে কিন্তু আজকে 5টি এবং আগে 20টি, মোট 25টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এইসব ফ্লাইট কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দুবাই, ওমান, কাতার, কুয়েত এইসব দেশের যাতায়াত করে থাকে। সেই জন্য কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্সের, প্রাইভেট বিভিন্ন এয়ারলাইন্সের এইসব ফ্লাইট বাতিল করা হয়। সেক্ষেত্রে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সবচেয়ে বেশি হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড। আমরা সকালেও দেখেছি এখানে লোহাগাড়া এবং সন্দ্বীপের কিছু যাত্রী এসেছিলেন, তারা কিন্তু আবুধাবি এবং কাতারের যাত্রী ছিলেন। তারা না জেনে এখানে এসে কিন্তু বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছে। তারা যেমনটি বলছেন, এইভাবে আসলে হঠাৎ করে ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের যে ভোগান্তি, সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে কবে নাগাদ এসব ফ্লাইট চালু হবে এবং কবে নাগাদ এই ইন্টারন্যাশনাল রোডে বিমান চলাচল শুরু হবে সেটি তারা জানছেন না। যদিও শুরু হয় তাহলে তাদের যেই বিমান ভাড়া এবং যারা যেই টিকিটগুলো কেটে রেখেছিলেন বা যেই সংগ্রহ করে রেখেছিলেন, সিট বুকিং দিয়েছিলেন, সেগুলো ঠিক থাকবে কিনা বা তারা এই টাকাগুলো ফেরত পাবে কিনা সেটি তারা এখনও নিশ্চিত নন। যাত্রীরা যেমনটি বলছেন, যদি আবার কখনো বা এই সমস্যার সমাধান হয় বা যদি ফ্লাইট চলাচল শুরু হয়, তখন যদি এই
তাদের যে নির্ধারিত বুকিং ছিল সেই সময়ের যদি বুকিংগুলো ঠিক রাখা হয় বা টাকাগুলো ফেরত দেওয়া হয় তাহলে যাত্রীরা উপকৃত হবেন এবং তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে যেন মধ্যপ্রাচ্যে এই সমস্যার সমাধান হয়, নয়তো আসলে প্রবাসী যারা দেশে এসেছেন সামনের রমজানে যাদের যাওয়ার কথা ছিল, যারা বিভিন্ন কোম্পানিগুলো চাকরি করেন, তারা যদি সঠিক সময়ে যেতে না পারেন তাহলে তারা বড় ধরনের ভোগান্তিতে পড়বেন। পাশাপাশি বিভিন্ন দেশে ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব, দুবাই এইসব জায়গায় যে বাংলাদেশে হাইকমিশন রয়েছে তারা যেন বিভিন্নভাবে এইসব প্রবাসীদের সহযোগিতা করা হয়, প্রবাসীদের পক্ষ থেকে সেটি বলা হচ্ছে। তো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে ছিল সর্বশেষ।